একজন ৫টি খুনের অভিযোগে অভিযুক্ত, অন্যজন খুনের মামলায় সাজাপ্রাপ্ত কয়েদি। আদালতের বিশেষ অনুমতিতে ১৫ দিনের মুক্তিতে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই বিচিত্র যুগল। কারাগারের ৪ দেয়ালের ভেতরেই ডালপালা মেলেছে তাদের প্রেম, আর সেই প্রেম এবার গড়িয়েছে বিয়ের পিঁড়িতে। অপরাধ জগতের ছায়া মারিয়ে ৪ হাত এক হওয়ার এই বিরল ঘটনাটিতে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। কারাগারের ৪ দেয়াল যেখানে অপরাধ আর অনুশোচনার গল্প লিখে, সেখানে এবার রচিত হলো এক প্রেম কাহিনী। ঘটনাটি রাজস্থানের জয়পুরের। গল্পটা কোনো ক্রাইম থ্রিলারের চেয়েও কম নয়। প্রায় ৬ মাস আগে রাজস্থানের সাঙ্গানের ওপেন জেলে প্রথম দেখা হয় প্রিয়া শেঠ এবং হনুমান প্রসাদের। জেলের ভেতরেই শুরু হয় আলাপ, যা দ্রুত প্রেমে রূপ নেয়। জীবনের অনেকটা সময় জেলের ভেতর কাটাতে হলেও তারা একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়ার সিদ্ধান্ত নেন। অথচ তারা দুজনই খুনের দায়ে অভিযুক্ত আসামি। ২০১৩ সালে জয়পুরের এক ব্যবসায়ীকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করেন প্রিয়া। ১০ লাখ টাকা মুক্তিপণ চেয়েও না পেয়ে অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করে মরদেহ সুটকেসে ভরে রাখেন। এই লোমহর্ষক হত্যাকাণ্ড তখন গোটা ভারতে আলোড়ন তৈরি করেছিল। হনুমান প্রসাদও ৫টি হত্যার খুনি। ২০১৭ সালে প্রেমের জেরে এক নারীর স্বামী, ৩ সন্তান ও এক ভাতিজা সহ মোট ৫ জনকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন তিনি। তবে এই দুর্ধর্ষ কয়েদিরা বিয়ের পিঁড়িতে বসার ইচ্ছা প্রকাশ করলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। রাজস্থান হাইকোর্টও এক নজিরবিহীন সিদ্ধান্ত দিয়েছেন। রাজস্থান হাইকোর্ট তাদের মানবিক দিক বিবেচনা করে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ২ কয়েদি, ৩১ বছর বয়সী প্রিয়া শেঠ এবং ২৯ বছর বয়সী হনুমান প্রসাদকে বিয়ের জন্য ১৫ দিনের প্যারোলে মুক্তি দেন। গত বুধবার তারা জেল থেকে বের হয়েছেন এবং প্রিয়ার নিজ শহর বারোদামোতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রাজ্য জুড়ে এই বিয়ে নিয়ে বইছে সমালোচনার ঝড়। তবে আইনের চোখে প্যারোল পেলেও বিয়ের উৎসব শেষ হতেই ফের অন্ধকুঠুরিতে ফিরতে হবে এই নবদম্পতিকে। এখন দেখার বিষয়, বিয়ের এই ১৫ দিন শেষে আবার যখন তারা অন্ধকার প্রকোষ্ঠে ফিরবেন, তখন জীবন তাদের কোন পথে নিয়ে যায়।